আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিড়ালটা, আমি ছাদে আসলাম। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর এই যে ইনিও পিছে পিছে চলে এসেছে আর কি। আর এই যে সেই ফুল গাছগুলো মনে আছে? যাই হোক, এই গাছটা তো প্রায় মরেই গিয়েছিল, একটু যত্ন করাতে আবার দেখুন কত সুন্দর সতেজ হয়ে উঠেছে আর যথেষ্ট ফুল দিয়েছে। আর এই যে দেখুন বিড়ালটা ইনি শুধু পায়ের কাছেই আসতেছে, মানে কোলে আসবে আর কি। যাই হোক, বিড়ালটা অনেক সুন্দর না মাশাআল্লাহ? কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। পানি দাও। আর আমাদের কাছে এবার অনেক কাঁঠালই ধরেছে। এই যে দেখুন, এই গাছে কাঁঠালগুলো একটু কম এসেছে, ফাঁকা ফাঁকা, কিন্তু এই কাঁঠালগুলো অনেক ছোট দেখা গেলেও এগুলো অনেক বড় হয়, মানে অনেক বড়, একটা কাঁঠাল খেতেই অনেক কষ্ট হয়ে যায় এরকম। আর এই যে দেখুন, এই গাছেও মাশাআল্লাহ ভালোই কাঁঠাল ধরেছে। আর এই কাঁঠালগুলো না একদম যখন সিজন শেষ হয়ে যায় তখন আর কি পাকে। আর এটা হচ্ছে আম গাছ, প্রচুর আম ধরেছে। প্রায় মোটামুটি সব গাছেই কম বেশি আম ধরেছে, বাট এটা হচ্ছে ছাদের সাথে, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আম ঝুলে আছে। আর এই যে দেখুন, মনে হচ্ছে আমের রং চলে তোমার মনে আসতেছে, হচ্ছে তাই রং না? একটা আসতেছে? হালকা হলদে ভাব চলে আসতেছে। যাই হোক, কিছুদিন পরেই তো আর কি সব আম পাকা শুরু হবে। আম, জাম, কাঁঠাল, লিচু, এই মৌসুমটাতেই তো সব ফল, তাই না? গ্রীষ্মকালীন, আমাদের বাংলাদেশে তো গ্রীষ্মকালীনই সব ফলগুলো পাওয়া যায়। এই যে দেখুন, এই মাঠটা, এই মাঠটার কথা কি মনে আছে? কি অপরূপ দৃশ্য না? আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। আমি মোট কথা, এখান থেকে সুন্দর একটা বাতাস আসবে প্রকৃতির মধ্যে, আর এত সুন্দর একটা প্রকৃতি, মানে আমি বিকালবেলা আসি এখানে প্রায় বসে থাকি, কিন্তু এখন যেহেতু গরমকাল এখন তাই আর আসা হচ্ছে না, কিন্তু শীতের সময় আমি এখানে চা বা কফি কিছু একটা খাবোই। আর এই যে দেখুন, আমাদের গাছে লিচু ধরেছে, এবার খুব কম লিচু আসছে ওই গাছটাতে, আর এই গাছটাতে প্রচুর লিচু এসেছে। দেখতে পাচ্ছেন যে জাল দিয়ে রাখা হয়েছে, না হলে বাদুড় পাখি এরা খেয়ে ফেলে, তারপরেও ওর ভিতর থেকেও ওরা খায় আর কি। কিন্তু ওইভাবে জাল না দিলে মোট কথা রাতের বেলা বাদুড় আর কি কিছুই রাখে না, লিচু সব খেয়ে ফেলে, পাকা পর্যন্ত ওয়েট করতে দেয় না। এই যে দেখুন, প্রচুর লিচু এসেছে মাসাল্লাহ। এই গাছে প্রতি বছরই কম বেশি মাসাল্লাহ ভালোই লিচু আসে। এখনো পাকানি আর কি, আর 10-15 দিন কি 20 দিন লাগবে লিচুগুলো পাকতে। আর এই যে দেখুন, ড্রাগন ফলের গাছ, এই গাছটা থেকে গত বছর মাসাল্লাহ 6টা ড্রাগন ফল খেয়েছি, আবার নতুন করে 2টো চারা লাগানো হয়েছে। আর দেখুন, ঘাস ফুলের গাছ, এগুলো মনে হয় আমার মেয়ে সম্ভবত লাগিয়েছে। মাসাল্লাহ ভালোই হয়েছে, অনেক ফুল ফুটেছিল। যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে? আর অনেক দিন আসলে ব্লগ করা হয় না, যার জন্য আসলে আজকে সুযোগ পেলাম। দেখুন আকাশটা কত সুন্দর না? মাশাআল্লাহ। যাই হোক, আপনাদেরকে অনেক মিস করি আসলে। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার পাশেই থাকবেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকুন, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলের সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।